শুরু হলো দুদিনের দল বদল। প্রথম দিন আগ্রহের কেন্দ্রে ছিলেন এনামুল হক বিজয় এবং সাকিব আল হাসান। দুজনই খুঁজে পেয়েছেন দল, তবে এনামুল চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গতবারের শীর্ষ রান সংগ্রাহক এনামুল এবার পারিশ্রমিক না জেনেই গিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। আর সাকিব আল হাসানের খেলার অনিশ্চয়তা থাকলেও তাকে নিশ্চিত করেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বড্ড মন খারাপ এনামুল হক বিজয়ের, মুখে হাসি নেই। শেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার, অথচ কোনো দল তার সাথে যোগাযোগ করেনি। নিজে যোগাযোগ করে খেলতে চেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে, অনেকটা পুরনো আমলের পেটে ভাতে প্রথায়। গত বছর চ্যাম্পিয়ন আবাহনীতে খেলে পেয়েছিলেন 55 লাখ টাকা। এবার দল না পাওয়ার শঙ্কায় পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনাই হয়নি নতুন ক্লাবের সাথে। সিদ্ধান্ত নেই আমাদের হায়ার অথরিটি আছে, ওনার সাথে কথা বলে তারপর আমরা বিজয়ের সাথে কথা বলবো। কিন্তু আমার মনে হয় না, যেহেতু বিজয় আমাদের টিমে দলবদল করতে মনে হয় না ও, মানে আমরা যেটাই বলি ও ডিসএগ্রি করবে। অনেকটা একই অবস্থা লিটন দাস ও মুমিনুল হকের। ঢাকা প্রিমিয়ার লিগের দুদিনের দলবদলের প্রথম দিন টোকেন তুললেও নিশ্চিত হয়নি তাদের ক্লাব। তারকা ক্রিকেটারদের এমন অবস্থার মূলে পারিশ্রমিক ইস্যু। যারা দল পেয়েছেন তারাও কম টাকায় খেলছেন এবার, যা স্বীকার করে নিয়েছেন ক্রিকেটাররা। অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে, সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে এবং আমার মনে হয় যে সবাই চেষ্টা করবে যে এই বছরটাকে মানে ম্যানেজ করে হয়তো নেক্সট ইয়ার আবার যেন সব কিছু ঠিক থাকে। না, চেষ্টা করবো নতুন টিমে যে জয়েন করেছি টিমটা সব কিছু ঠিকঠাক করার জন্য। আর হোপফুলি ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করবো। আমাদের মেইন লক্ষ্য সুপার লিগ খেলা আর ভালো ক্রিকেট খেলা। তবে দিনের সবচেয়ে বড় আলোড়ন তুলেছেন সাকিব আল হাসান। নিজের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ক্লাব কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন টোকেন তোলার। আর সেই ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ দিন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে নিশ্চয়তা নেই দেশে ফেরার। জাতীয় দল বিপিএলে পারেননি, অনিশ্চয়তা তাই ঢাকা লিগে খেলা নিয়েও। প্রথম দিন আবাহনী ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন সাইফুদ্দিন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।